মানুষ বলে গেছেন এই দুনিয়াতে মিথ্যে আসে, তার থেকেও বড় মিথ্যে আসে, তারপরে আসে পরিসংখ্যান। লাইজ, ড্যাম লাইজ, অ্যান্ড দেন দের ইজ স্ট্যাটিস্টিক্স। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে চারপাশে যা পরিস্থিতি চলছে, পরিসংখ্যান অনেক কথাই বলছে। এই মুহূর্তে দিল্লি থেকে দাদা আসছেন, দাড়িতে হাত বোলাতে বোলাতে বলছেন, আরে বাবা পরিসংখ্যান দেখো 90%-এর বেশি ভোট পড়েছে, এর মানেটা কি বুঝলে না? কি মানে? আরে এর মানে হলো গাছে কাঁঠাল, গোফে তেল, কুকুরের পেটে ঘি। পরিসংখ্যান অনেক রকম কথা বলে। পরিসংখ্যান তো এরকমও বলছে যে এবারে এসআইআর এর জন্য মানুষ এমন ভয় পেয়েছে যে জেরক্সের দোকানে পাড়ায় পাড়ায় বিশাল বড় লাইন। কেন না, ভোটার স্লিপ ল্যামিনেট করার জন্য মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জেরক্সের দোকানে, যে এবারে যে ভোট দিয়েছেন তার প্রমাণটা তারা রেখে দেবেন যাতে এর পরে নাম বাদ না যায়। এসআইআর এর পর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে, এই ভয়ে প্রচুর মানুষজন এগিয়ে এসে এবারে ভোট দিয়েছেন। পরিসংখ্যান এটাও বলছে প্রথম দফায় যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে অন্তত 23টা কেন্দ্র এরকম রয়েছে যেখানে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি। তাহলে এই সমস্ত জায়গা যেখানে মহিলারা ডিসাইডিং ফ্যাক্টর, সেখানে মহিলারা কি ডিসাইড করলেন, কি সিদ্ধান্ত নিলেন? অন্নপূর্ণা ভান্ডারের জন্য তারা ভোট দিলেন নাকি লক্ষ্মীর ভান্ডারেই তারা খুশি সেই দিকেই তারা ভোট দিলেন? দেখুন পশ্চিমবঙ্গে না অনেক রকম পিসেমশাইরা রয়েছেন যারা ভোটের আগে হেব্বি গল্প দেন, নানা রকম পরিসংখ্যানের কথা সামনে রাখেন, আর তারপর যখন সেসব গল্প মিথ্যে বেরোয়, পরিসংখ্যান মেলে না, তখন তারা সুন্দর মুখটা মুছে বেরিয়ে চলে যান। তাহলে এখন কথাটা কি? কথাটা হচ্ছে প্রথম দফা নয়, দ্বিতীয় দফার ভোট হলে আপনি বুঝতে পারবেন যে ম্যাজিক ফিগারের কাছে কারা পৌঁছাচ্ছেন, ম্যাজিক ফিগার কাদের হাতে থাকবে। তাই দ্বিতীয় দফার যে ভোটটা সেই দিকে চোখ খুলে তাকিয়ে থাকুন। বেকার আগে থেকে যা গালগল্প বোনা হচ্ছে সেগুলো কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আর একটা কথা, এবারে কিন্তু ফ্যাক্টর এটাও যে এইবারের নির্বাচন খুব সূক্ষ্মভাবে ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে। আগে বলা হতো হোয়াট ইজ পলিটিক্যাল ইজ নট পার্সোনাল, এবার দেখা যাচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল। ব্যক্তিগত জিনিস রাজনীতিতে এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম দফায় যারা ভোট দিয়েছেন তারাও একদিকে ধরে ভোট দিয়েছেন, দ্বিতীয় দফায় যারা ভোট দেবেন তারাও একদিকে ধরে ভোট দেবেন। কোন দিকে? আপনি আগে থেকে বেকার ভেবে টেনশন নিচ্ছেন কেন? দিদি মোদি সবাই তো বলেই দিয়েছেন 4 তারিখের পর সবাই পশ্চিমবঙ্গে আসছেন, পশ্চিমবঙ্গে দেখা হবে।